एबी न्यूज के सभी दर्शकों को एबी न्यूज के ओर से हार्दिक स्वागत करते हैं। नमस्कार दोस्तों, आप देख रहे हैं एबी न्यूज। मैं हूं एबी न्यूज एंकर। इस वक्त की सबसे बड़ी खबर एबी न्यूज की पर्दे में। रामकृष्ण नगर विधानसभा क्षेत्र के दरगारबंद जीपी के वार्ड नंबर 10 में एक भीषण अग्निकांड ने एक गरीब परिवार की पूरी दुनिया उजाड़ दी है। रविवार सुबह के करीब 4 बजे दिन मजदूर समरदास के घर में अचानक आग लग गई। उस समय समरदास, उनकी पत्नी जबा रानी दास और उनके 2 मासूम बच्चे गहरी नींद में थे। तभी पड़ोसी बप्पन दास ने आग की लपटें देखकर तुरंत दरवाजा खटखटाकर और आवाज लगाकर परिवार को सतर्क किया। किसी तरह सभी लोग अपनी जान बचाकर बाहर निकल सके, लेकिन कुछ ही पलों में आग ने पूरे घर को अपनी चपेट में ले लिया। स्थानीय लोगों ने आग बुझाने की पूरी कोशिश की, लेकिन तब तक सब कुछ जलकर राख हो चुका था। दिन रात मेहनत करके अपना घर बनाने वाले समरदास आज पूरी तरह बेघर हो चुके हैं। उनके पास अब न रहने के लिए छत है, न खाने के लिए सामान। परिवार के साथ खुले आसमान के नीचे रहने को मजबूर है। घटना की सूचना मिलते ही राताबाड़ी थाना पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी है। शुरुआती अनुमान के मुताबिक यह आग आकाशीय बिजली गिरने के कारण लगी हो सकती है। वहीं इस दर्दनाक घटना की खबर मिलते ही दरगारबंद जीपी की सभानेत्री के प्रतिनिधि दीपोन सिन्हा और उपसभापति श्याम कुमार सिन्हा मौके पर पहुंचे और पीड़ित परिवार का हाल जाना। दीपोन सिन्हा ने अपनी ओर से आर्थिक सहायता भी प्रदान की। बताया जा रहा है कि क्षेत्र के विधायक विजय मालाकार, जो फिलहाल पश्चिम बंगाल में हैं, उन्होंने भी तुरंत निर्देश दिया है कि पीड़ित परिवार को हर संभव मदद दी जाए और उनके साथ लगातार संपर्क बनाए रखा जाए। फिलहाल पूरे इलाके में इस घटना को लेकर शोक और चिंता का माहौल है। आप तक के लिए इतना ही। जुड़े रहिए एबी न्यूज के साथ। नमस्कार, আমি সমর দাস। পশ্চিম সিংলা আমার বাসা। এই দরগাবন জিপি। সকাল সকাল একটা অনুমানিক 4:30-5টার সময় হঠাৎ করে আমার ভাই আইয়ে উঠাইছে। ঘর জ্বলিয়া পুরা শেষ, কমপ্লিট। আমরা ঘর থেকে বার হইছি, ঘরের কোনো জিনিস আর কিচ্ছু বার করতে পারলাম না। একদম পুরা ডকুমেন্টস ধরিয়া কোনো জিনিস বাকি নাই, একদম কমপ্লিট জিনিস জ্বলিয়া শেষ হয়ে গেছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, যা যা ডকুমেন্ট আসলো, একদম এনআরসির কাগজ থেকে ধরিয়া সব কিচ্ছু শেষ হয়ে গেছে। মানে চাউল, ডাল, লবণ, তেল, মশলা, আমার গাছ যে প্যান্টার গেঞ্জি আছে ওটা আছে, বাকি একদম কিচ্ছু নাই, সব জ্বলে গেছে। কোনো জিনিস আর বাকি নাই। আর ওই হয়েছে আমার ডকুমেন্টের ছোটো একটা ট্যাঙ্ক আসলো, এই পুরা ট্যাঙ্কের মধ্যে ডকুমেন্ট আসলো, একদম সব শেষ। মানে এখানে আমার আর কিচ্ছু রয়েছে না। যা একদম পরিবারের যত ডকুমেন্ট আসলো, রেশন কার্ড থেকে ধরিয়া কোনো কিচ্ছু নাই, ডাইরেক্ট সব চালিয়ে গেছে। মানে আর কোনো কিছু বাকি রয়েছে নাই। ঘরে আসলাম আমি আর আমার পরিবার, আমার 4জন আসলাম, আমার বাচ্চা 2জন আর আমার ফ্যামিলি। আর মা বাবা আছে বাইরে গেছে, তারা দেওঘর গেছে কালকে বিকালে। সূত্রপাত তো কিছু কইতাম পারলাম না, কিন্তু আমরা অনুমানিক করলাম না 4টা আগুন লাগছে। কিন্তু ভাইয়া হঠাৎ করে উঠাইছে, ভাইয়া কইছে তোর ঘর জ্বলে গেছে, ভাই উঠু ডাকিয়ে উঠাইছে। তারপরে আর কিছু কইতে পারলাম না। আমি তো গ্রামবাসী হাল্লা চিৎকার করলাম, সবাই আইছে, টিলা বাড়ি। তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন দিলাম, দেওয়ার পরে আমি থানায় জানাইলাম। জানানির পরে তোমার সব রাতাবাড়ি থানায় রামকৃষ্ণনগরে ফায়ার ব্রিগেডে কল দিয়ে দেওয়া হয়েছে। তৎসঙ্গে সব জ্বলিয়া শেষ হয়ে গেল। তারপর তো গ্রামবাসী আইলো, পানি টানি মারিয়া। আর আমার এখানে আর বর্তমানে কিচ্ছু নাই, আমি একদম নিরুপায় হয়ে গেছি, সব জ্বলিয়া সারখার হয়ে গেছে। তখন আমি আসলাম আমার আলাদা এক বিছনায়, আর আমার পরিবার 2 বাচ্চা নিয়ে এক জায়গায় বিছনাথ শোয়াত আসলো। একজন এসে 5 বছর আর একজন এসে 4 মাস। তারা আমরা কোনো রকম মোটামুটি সবাই মিলিয়া সুন্দর মতো ঠাকুর সবাই আমরা বাইরে যাইছি। কথিত আর কয়ে লাভ না, একদম মানে একদম পুরো কমপ্লিট ডকুমেন্ট শেষ আপনারে। আর তারপরে ঘরের রেশন, চাউল, ডাল যা আসলো, একদম কাপড় থাকি ধরিয়া, মানে সোনা অল্প আসলো, যা আসলো একদম টাকা পয়সা যত, মানে একটা আমার কাছে কিছু নাই। একদম একটা ফ্রিজ আসলো, ফ্রিজটা শেষ। পালং, আমার বিছনা, কাপড়, একদম সম্পূর্ণ ঘরের একটা ফ্যান আসলো, লাইট সাইট যা আসলো, একদম পুরো ঘর পুরো কমপ্লিট জ্বলিয়া শেষ। বিধায়ক বিজয় মালাকার অনুরোধ, সাংসদ কৃপানাথ মালা অনুরোধ, আমার দৃষ্টি আকর্ষণ করি আপনারা হইলাম আমি, আমার সাহায্য করেন একটু। আমার অবস্থা একদম শোচনীয় অবস্থা চলেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত জোর করে অনুরোধ করি আর আমাকে সাহায্য করা হয়।